শতকরা যে সূত্রগুলো যে মনে রাখার যে একটা ব্যাপার আছে তোমাদের মনে থাকে না, শতকরা সূত্রগুলো মনে থাকে না। এই সূত্রগুলো মনে রাখার জন্য আমি তোমাদের দেখো আজকে সহজে মনে রাখার একটা কৌশল বলে দিচ্ছি। আমাদের হলো মেইন সূত্র হলো এটা, বার্ষিক মুনাফা। বার্ষিক মুনাফা এটা হলো মেইন সূত্র। এই সূত্রগুলো দিয়ে বাকি তোমরা 3টা সূত্র লিখে ফেলতে পারবে। তাহলে বার্ষিক মুনাফার সূত্র তোমাদের সকলের মনে আছে। আমরা বার্ষিক মুনাফা একবারই এক লাইনের উপরে লিখব। বার্ষিক মুনাফার সমান সমান কি? হার, অর্থাৎ বার্ষিক মুনাফার হার। হার গুণন আসল, আসল আর গুণন সময়, গুণন সময়। এটা আমরা এইটা সামনেও লিখতে পারি, এখানে যেভাবে বই আছে, তো প্রয়োজন নেই। আমরা এখানে লিখলেও লব হবে, এই দাড়িটা অর্থাৎ এই ভাগের উপরে লিখলেও লবেই হবে। তাহলে বার্ষিক মুনাফা সমান হলো হার গুণন আসল গুণন সময়, ভাগ হলো 100। এই সূত্রটা যদি মুখস্থ থাকে তাহলে বাকি 3টা সূত্র আমাদের মনে থাকবে। কেমন করে দেখো, এখন আমাদের আছে কি বার্ষিক মুনাফার হার। আমরা হার নির্ণয় করব, তো হার নির্ণয় করতে যাই, সময় নির্ণয় করতে যাই, আসল নির্ণয় করতে যাই, আমরা উপরে কি লিখব? মুনাফা গুণন 100 লিখব। মুনাফা গুণন 100। তাহলে যদি মুনাফা আর 100 উপরে হয় তাহলে বাকি যেগুলো আছে, হার তো আমার সামনে চলে আসে, এই যে হার চলে আসে, মুনাফা 100 গেছে, মুনাফা গেছে, তাহলে কি থাকলো? আসল আর সময় থাকলো। তাহলে আসল আর সময় নিচে হবে, তাহলে আসল গুণন সময়। এই সূত্রটা হয়ে গেল। ঠিক এইভাবে পরেরটা আসল সমান কি হবে? তাহলে আসল সমানও আমাকে কি করতে হবে? মুনাফা গুণন 100 উপরে লিখতে হবে, মুনাফা গুণন 100। তাহলে নিচে কি হবে? তাহলে মুনাফা আর 100 আর আসল চলে গেছে, তাহলে কি গেছে? মুনাফা গেছে, আসল গেছে, 100 গেছে, তাহলে হার আর সময় বাকি আছে, তাহলে হার গুণন সময় নিচে হবে, হার গুণন সময়। এই সূত্রটা হয়ে গেল। এইভাবে সময় যখন নির্ণয় করতে যাব তখন একই কাজ আমাদের। সময় নির্ণয় করতে গেলেও আমরা কি লিখব? উপরে মুনাফা গুণন 100 লিখব, মুনাফা গুণন 100। তাহলে মুনাফা 100 গেল, এদিকে সময় গেল, তাহলে কি থাকলো? মুনাফা গেল, তারপরে সময় মুনাফা গেছে, আর হলো কত গেল? মুনাফা সময়, মুনাফা গেছে, সময় গেছে, 100 গেছে, তাহলে কি থাকলো? হার আর আসল। তাহলে আমরা কি লিখব? হার গুণন আসল, হার গুণন আসল, হার গুণন আসল। এইভাবে সূত্রগুলো সহজে মনে রাখা যায়। তাহলে মেইন হলো প্রথম সূত্রটা, অর্থাৎ বার্ষিক মুনাফা। এই সূত্রটা যদি মনে থাকে তাহলে বাকি 3টা সূত্র সহজেই মনে রাখা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়ই।